প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলকে আজকে ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা উপবৃত্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব। উপকেন্দ্র এবং যে কোনো একটি বিন্দু দূরত্ব এবং এই যে কোনো বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব, এই দুইটার অনুপাত যদি একের চেয়ে কম হয় কিন্তু শূন্যের চেয়ে বেশি হয়, তাহলে সেই কণিকটিকে আমরা বলি উপবৃত্ত। অর্থাৎ এসপি বাই পিএম এর মান আমরা জানি ই দ্বারা প্রকাশ করি। ই এর মান যদি একের চেয়ে কম হয় তবে অবশ্যই শূন্য অপেক্ষা বেশি। অর্থাৎ এস থেকে পি এর দূরত্ব কী হবে? পি থেকে এম এর দূরত্বের চেয়ে কম হবে। এস থেকে পি এর দূরত্ব, পি থেকে এম এর দূরত্ব, এই দুইটা দূরত্বের মধ্যে যদি এস পি এর দূরত্ব যদি কম হয়, তাহলে যে কণিকটি সৃষ্টি হবে তাকে আমরা বলে থাকি উপবৃত্ত। বন্ধুরা, আসো উপবৃত্তের আগে খুঁটিনাটি বিষয়গুলো আমরা জেনে নিই। এখানে এক্স ও ধরতে পারো, আমি সি দিয়েছি কেন্দ্র, সি এবং এক্স প্রাইম, এটা হচ্ছে উপবৃত্তের একটি অক্ষ এবং এই অক্ষটি হচ্ছে বৃহৎ অক্ষ। আর ওয়াই সি ওয়াই প্রাইম, এটা হচ্ছে উপবৃত্তের আরেকটি অক্ষ, এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ। বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ কেন? কারণ হচ্ছে, তুমি দেখো উপবৃত্তটি ডিম্বাকৃতির। এই উপবৃত্তটি এক্স অক্ষকে যে অংশে খণ্ডিত করেছে সেই অংশটি বড়, এই কারণে এক্স অক্ষকে আমরা বলি বৃহৎ অক্ষ। আবার দেখো, ওয়াই অক্ষকে উপবৃত্তটি এতটুকু অংশে খণ্ডিত করেছে। আমরা যদি এখানে দিয়ে দেই বি বি প্রাইম, তাহলে দেখো বন্ধুরা, ক্ষুদ্র অংশে বিভক্ত করেছে, তাই এটাকে বলা হয় ক্ষুদ্রাক্ষ। তারপরে দেখো, যে একটা নির্দিষ্ট বিন্দু, এটাকে বলা উপকেন্দ্র, এই একটা নির্দিষ্ট বিন্দু বলা হয় উপকেন্দ্র। অর্থাৎ ডান দিকে একটা উপকেন্দ্র, বাম দিকে একটা উপকেন্দ্র। পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র একটি ছিল। আবার দেখো, এই যে নির্দিষ্ট একটি রেখা, ডান দিকে একটি নির্দিষ্ট রেখা, বাম দিকে একটি নির্দিষ্ট রেখা, একে বলা হয় নিয়ামক রেখা। অর্থাৎ উপবৃত্তের নিয়ামক রেখা হচ্ছে দুইটি। যদি উপবৃত্তের বৃহৎ অক্ষের এখানে যে ছেদ করেছে উপবৃত্ত অক্ষকে এবং এই বিন্দুতে ছেদ করেছে, এই দুইটি বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু। পরে দেখো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হয়েছে, উপবৃত্তের ঠিক মাঝখানে যে বিন্দুটি, এটিকে বলা হয় কেন্দ্র। উপকেন্দ্রতে যদি তুমি লম্ব অঙ্কন করো, তাহলে যে রেখাটি পাবে তা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব রেখা এবং এটি যে অংশে বিভক্ত হয় তা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ঠিক এমনইভাবে বাম দিকেও তুমি একটি উপকেন্দ্রিক লম্ব বা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে। এই হলো উপবৃত্তের খুঁটিনাটি বিষয়। তাহলে আমরা কি শিখলাম? এটা হচ্ছে উপবৃত্তের কেন্দ্র এস, এস প্রাইম দুইটি উপকেন্দ্র, তারপর এ এ প্রাইম উপবৃত্তের দুইটি শীর্ষবিন্দু, তারপরে এক্স অক্ষ হচ্ছে বৃহৎ অক্ষ, ওয়াই অক্ষ হচ্ছে ক্ষুদ্র অক্ষ। এই ডান দিকে এবং বাম দিকে দুইটি নির্দিষ্ট রেখা, এই দুইটি রেখা হচ্ছে নিয়ামক রেখা। এবার আসো আমরা উপবৃত্তের আদর্শ সমীকরণ এবং আদর্শ সমীকরণের সাহায্যে বিভিন্ন সূত্রগুলো আলোচনা করে নিই। দেখো, উপবৃত্তের আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এটা হচ্ছে উপবৃত্তের আদর্শ সমীকরণ। বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এখানে দেখো, এক্স স্কোয়ারের নিচে আছে এ স্কোয়ার, এই এটা হচ্ছে এ হচ্ছে
এই কেন্দ্র থেকে, এটা হচ্ছে উপবৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব, ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব। সুতরাং এখানে যদি আমি শীর্ষবিন্দু এ প্রাইম দিই, তাহলে ধরো কেন্দ্র দিলাম সি, তাহলে এইটুকু সি এ প্রাইমও হচ্ছে এ। দেখো এক্স স্কোয়ার নিচে যা আছে অর্থাৎ এ স্কোয়ার, আর এখানে এটা হচ্ছে কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব। আচ্ছা, তারপরে দেখো ওয়াই স্কোয়ারের নিচে আছে বি স্কোয়ার, তাহলে এখানে বিটা হচ্ছে ক্ষুদ্র অক্ষের একটি অংশের, অর্থাৎ সি থেকে এই অংশের সি থেকে বি পর্যন্ত, এই যে সি থেকে বি পর্যন্ত এইটুকু কেন্দ্র থেকে উপরের দিকের বিন্দুর দূরত্ব হচ্ছে বি। তাহলে সি থেকে বি প্রাইম এটাও নিশ্চয়ই হবে কি বি, যেহেতু এটা সমান সমান অংশে বিভক্ত করেছে। এখন আমি প্রথমেই যদি বলি কেন্দ্র, উপবৃত্তের কেন্দ্র কত, দেখো এটা হচ্ছে কেন্দ্র কত 0 0, কারণ কেন্দ্রটি মূল বিন্দুতে অবস্থিত। দেখো বন্ধুরা, এখানে এ হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটি কি হবে, তাহলে দেখো এটা বুঝ হচ্ছে এ, এবং এখানে যেহেতু এক্স অক্ষ তাহলে 0। ঠিক একইভাবে যদি আমরা বাম দিকে আসি, তাহলে বুঝের মান হয়ে যাবে -এ এবং কুটির মান হয়ে যাবে 0। সুতরাং আমরা বলতে পারি যে উপবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে, যেহেতু দুইটি শীর্ষবিন্দু, তাহলে আমরা বলবো ±a0, অর্থাৎ এখানে শীর্ষবিন্দু কয়টি, দুইটি, একটি হচ্ছে a0 আর একটি হচ্ছে -a0। এবার আসো বন্ধুরা বৃহৎ অক্ষ, আমি আগেই বলেছি যে এখানে উপবৃত্তটি এক্স অক্ষকে, উপবৃত্ত যেহেতু ডিম্বাকৃতির, তাহলে বড় অংশে খণ্ডিত করেছে, অর্থাৎ এ থেকে এ প্রাইম হচ্ছে বৃহৎ অক্ষ, হচ্ছে এ থেকে এ প্রাইম। দেখো এটা হচ্ছে বৃহৎ অক্ষ, এক্স অক্ষের একটি খণ্ডিত অংশ, উপবৃত্ত যে অংশে খণ্ডিত করেছে, তাহলে এখানে হচ্ছে এ পরিমাণ এবং এ পরিমাণ, যেহেতু দূরত্ব বোঝায়, তাহলে আমরা যোগ করে লিখতে পারি বৃহৎ অক্ষ হচ্ছে 2a। এবার আসো বন্ধুরা, এখন যদি বলি ক্ষুদ্র অক্ষ, এই অংশটি হচ্ছে ক্ষুদ্র অক্ষ, তাহলে ক্ষুদ্র অক্ষ যদি হয়, অর্থাৎ ওয়াই অক্ষকে আদর্শ যে সমীকরণটি বা উপবৃত্তটি ওয়াই অক্ষকে ক্ষুদ্র অংশে বিভক্ত করে, এটি হচ্ছে ক্ষুদ্র অঙ্ক, বি থেকে বি প্রাইম যদি আমরা যোগ করি, তাহলে ক্ষুদ্র অক্ষ হয়ে যাবে বি প্রাইমের দূরত্ব হয়ে যাবে 2b। এবার আসো বন্ধুরা, আমরা যদি বলি যে বৃহৎ অক্ষের সমীকরণটি কি হবে, বৃহৎ অক্ষের সমীকরণ, দেখো এটা হচ্ছে এক্স অক্ষ হচ্ছে বৃহৎ অক্ষ, এটা হচ্ছে বৃহৎ অক্ষ, যেহেতু বৃহৎ অক্ষ এক্স অক্ষ, সুতরাং আমরা লিখতে পারি বৃহৎ অক্ষের সমীকরণ হচ্ছে এক্স অক্ষ মানে কি y = 0। আর যদি বলি ক্ষুদ্র অক্ষের সমীকরণ, তাহলে কি হবে, ক্ষুদ্র অক্ষটি হচ্ছে y অক্ষকে আমরা সমীকরণ দ্বারা যদি প্রকাশ করি, তাহলে বলি y = 0। এবার আসো বন্ধুরা, আমরা দেখি উপকেন্দ্র নির্ণয় করি, এটা হচ্ছে উপকেন্দ্র, আর এদিকে আছে আরেকটি উপকেন্দ্র S। বন্ধুরা আমরা জানি যে উপকেন্দ্রটি কেন্দ্র থেকে এই দূরত্বে অবস্থিত, কতটুকু, এ এবং ই এর মান হচ্ছে 1 এর চেয়ে কম, অর্থাৎ ভগ্নাংশ। সি থেকে যদি এস এর দূরত্ব এই হয়, তাহলে সি থেকে এস প্রাইমের দূরত্ব হবে কি এই। আচ্ছা, এখন আমি যদি বলি এই এস অর্থাৎ উপকেন্দ্রটির স্থানাঙ্ক কি, দেখো বন্ধুরা, এই এস এর স্থানাঙ্ক আমি অন্যটি মুছে দিলাম। যদি উপকেন্দ্র এস এর স্থানাঙ্ক তুমি নির্ণয় করবে, তাহলে দেখো এখানে বুঝ হচ্ছে এই এবং কুটি হচ্ছে 0, তাহলে আমরা লিখতে পারি উপকেন্দ্রের স্থানাঙ্ক বা ফোকাস হচ্ছে এই0। এখন উপকেন্দ্র তো বাম দিকে যদি আমরা হিসাব করি, তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ একটি হবে +এই0, আরেকটি উপকেন্দ্র হবে -এই0। এখন আসো যে উপকেন্দ্রের মধ্যে যদি আমি একটি লম্ব অঙ্কন করি, তাহলে লম্বের সমীকরণটি কি হবে। আচ্ছা, লম্বের সমীকরণটি আমরা দেখতেছি যে লম্বটি ওয়াই অক্ষের
সমান্তরাল, তাহলে x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু AE। তাহলে আমরা লিখতে পারি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল AE। যেহেতু বাম দিকেও একটি উপকেন্দ্রিক লম্ব রয়েছে, সুতরাং আমরা লিখতে পারি x ইকুয়াল প্লাস মাইনাস AE। এখানে x ইকুয়াল টু প্লাস মাইনাস AE দ্বারা বোঝাচ্ছে যেখানে দুইটি সমীকরণ, একটি সমীকরণ নয়। কিন্তু আমরা এই কারণে অনেক সময় বলে থাকি উপকেন্দ্রিক লম্ব দুইটির সমীকরণ, একটি হচ্ছে x ইকুয়াল প্লাস AE এবং x ইকুয়াল মাইনাস AE। লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b²/a। এবার আসো বন্ধুরা, আমরা নিয়ামক রেখা সম্পর্কে একটু দেখি। যদি নিয়ামক রেখা সম্পর্কে আমরা দেখতে চাই, দেখো বন্ধুরা, এই হচ্ছে একটি নিয়ামক রেখা এবং এই হচ্ছে আরেকটি নিয়ামক রেখা। নিয়ামক রেখার ব্যাপারে তোমার মনে রাখতে হবে নিয়ামক রেখাটি a/e দূরত্বে রয়েছে, অর্থাৎ কেন্দ্র থেকে নিয়ামক রেখাটির দূরত্ব হচ্ছে a/e। এখন বলতে পারো যে নিয়ামক রেখাটি আরো দূরে মনে হচ্ছে, কিন্তু এটা ভাগ কেন হলো? ভাগ হলে তো আমরা জানি কমে যায়। মনে রাখবে যদি 1-এর চেয়ে কম এবং 0-এর চেয়ে বড় এরকম দশমিক অর্থাৎ ভগ্নাংশ বা সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তাহলে এই মানটি কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। যেমন ধরো এর মান মনে করো 4 এবং ই এর মান হচ্ছে 1/2, অর্থাৎ কি? অর্থাৎ 0.5, 1-এর চেয়ে কম। তাহলে কি হয়ে যাচ্ছে? ভাগ করলে হয়ে যাচ্ছে 2/1, অর্থাৎ 8। সুতরাং a/e দেখে তোমাদের এটা মনে করলে হবে না যে এখানে মান এত দূরে, তারপরে a/e কেন কমে যাচ্ছে। আসলে কমে যাচ্ছে না, ক্ষুদ্র জিনিস দ্বারা ভাগ করলে আমরা জানি মানটা আরো বেড়ে যায়। আমরা নিয়ামক রেখার ব্যাপারে কি জিনিসটা মনে রাখবো? যে নিয়ামক রেখাটি a/e দূরত্বে রয়েছে। তাহলে আমরা যদি বলি নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ কি হবে? দেখো, যেহেতু এটা y অক্ষের সমান্তরাল, তাহলে x ইকুয়াল একটা কিছু হবে। x ইকুয়াল কত হবে? a/e। কারণ হচ্ছে a/e দূরত্বে রয়েছে x অক্ষ থেকে, y অক্ষ থেকে a/e দূরত্বে রয়েছে। তাহলে এখানে x এর মান হচ্ছে a/e। যেহেতু নিয়ামক রেখা বাম দিকে একটা রয়েছে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস, এখানে হচ্ছে আরেকটি a/e, যেহেতু x এর বাম দিকে, তাহলে আমরা মাইনাস দিয়ে দিই। অর্থাৎ একসাথে যদি লিখি তাহলে একটা হয়ে যাবে x ইকুয়াল টু প্লাস a/e, আর একটা হবে x ইকুয়াল টু মাইনাস a/e। এবার আসো আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় সৃজনশীল পরীক্ষায় আসবে যে নিয়ামক রেখা দুইটির দূরত্ব নির্ণয় করো। নিয়ামক রেখা দুইটির দূরত্ব, তাহলে নিয়ামক রেখা দুইটির দূরত্ব একটি হচ্ছে a/e আর একটা হচ্ছে a/e। তাহলে দুইটি নিয়ামক রেখার দূরত্ব যদি নির্ণয় করতে চাও, দুইটি নিয়ামক রেখার দূরত্ব, অর্থাৎ একটা হচ্ছে a/e, দেখো এই অংশটা হচ্ছে a/e আর একটা অংশ হচ্ছে a/e। যেহেতু দূরত্ব ঋণাত্মক হয় না, সুতরাং হয়ে যাবে 2a/e। তোমরা অনেকে মনে করতে পারো এটা মাইনাস, কিন্তু দূরত্বের ক্ষেত্রে তোমাকে এটা শুধু দূরত্বটা নিতে হবে, মাইনাস নিলে চলবে না। এবার আসো, অনেক সময় পরীক্ষায় আসবে, দেখো এখানে s এবং s প্রাইম। আমরা জানি sটা হচ্ছে a/e দূরে আর s প্রাইম হচ্ছে কেন্দ্র থেকে a/e দূরে। এখন যদি বলে s উপকেন্দ্র দুইটির দূরত্ব, তাহলেও তোমরা বলতে পারবে যে দুইটি উপকেন্দ্রের বা উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব হচ্ছে a/e প্লাস a/e, অর্থাৎ 2a/e। তাহলে এই জিনিসটি নিশ্চয়ই তোমরা পারবে। তাহলে দুইটি উপকেন্দ্রের দূরত্ব, এই জিনিসটি মনে রাখবে, এবং দুইটি নিয়ামক রেখার দূরত্ব এটি মনে রাখবে। অর্থাৎ এই দূরত্ব এবং a/e এই বিষয়গুলো যদি তুমি জানো, তাহলে তুমি সহজে পারবে। আবার অনেক সময় বলে একটি উপকেন্দ্র থেকে একটি শীর্ষবিন্দু দূরত্ব কত। তাহলে তুমি একটি বিষয় লক্ষ্য করো, এই কেন্দ্র থেকে আমরা জানি a বিন্দুর দূরত্ব হচ্ছে কতটুকু? আমরা জানি হচ্ছে a। তাহলে তোমার যদি s এবং এর দূরত্ব নির্ণয় করতে হয়, অর্থাৎ উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব নির্ণয় করতে হয়, তাহলে a থেকে তোমাকে a বাদ দিয়ে দিতে হবে, তাহলেই পেয়ে যাবে s থেকে এর দূরত্ব। অর্থাৎ তুমি যদি প্রত্যেকটি দূরত্বই কোন অংশটি কিভাবে হয় তা যদি শুরু থেকে দেখে থাকো, তাহলে যে কোনো দূরত্ব তুমি নির্ণয় করতে পারবে। অর্থাৎ চিত্রটি যদি তুমি ভালো করে বুঝো, যদি না বুঝো তাহলে আবার পুনরায় ক্লাসটি দেখো, দেখবে তোমার জন্য সৃজনশীল এবং উপবৃত্তের অঙ্ক করা আর কোনো কঠিন বিষয় না। আমরা আশা করি এই একটি ক্লাসের উপর ভিত্তি করে এই উপবৃত্তের সকল অঙ্ক এবং যত প্রবলেম আছে সৃজনশীল এবং এমসিকিউ সব আমরা নিজেরা করে ফেলবো, কোনো মুখস্থ করবো না। আদর্শ সমীকরণ মনে রেখে, চিত্র মনে রেখে সকল অংশ আমরা
খুব আরামসে সব অঙ্ক করে ফেলবো। বন্ধুরা, আরেকটি বিষয়, যদি আমার ক্লাসটি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নাও। আর তোমাদের যার যার যে প্রবলেম তা আমাকে জানাও। তোমরা যদি আমাকে কমেন্ট করো, আমাকে বিষয়গুলো জানাও, তাহলে সেটা আমার কাছে অনেক ভালো লাগে। একটি কাজ করলে আমি তাহলে বুঝতে পারি যে তোমাদের কাছে সেটা ভালো লাগছে, এবং প্রবলেমগুলো তোমরা আমাকে জানাও। তাহলে আমি পরবর্তী ক্লাসটি আরও সুন্দরভাবে তোমাদের জন্য উপস্থাপন